সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসের শিক্ষণফল। দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু থেকে আজকের ক্লাসের শিক্ষণফল ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গঠন ও কাজ বর্ণনা করতে পারবে এবং নিউক্লিয়াসের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে। আজকের ক্লাস শেষে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে তোমরা জানতে পারবে এবং নিউক্লিয়াসের গঠন ও কাজ সম্পর্কে জানতে পারবে। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, মৌলভীবাজার। অনলাইন ক্লাসের রুটিন অনুযায়ী এখন আমার ক্লাস জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই ঘরে আছো। দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ ও টিস্যু বিষয়বস্তু থেকে আজকে আমি একটি ক্লাস নেব। গত ক্লাসে আমি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় কয়েকটি অঙ্গাণু নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি ঝিল্লিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ যখন আলোচনা করেছি তখন তোমরা বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জেনেছ এবং গত 2 ক্লাসে এই বিভিন্ন অঙ্গাণু গঠন ও কাজ সম্পর্কে তোমরা জানতে পেরেছ। আজকের ক্লাসে ঝিল্লি বিহীন যে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে সেসব অঙ্গাণু নিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। বই খাতা নিয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে। যারা ক্লাস দেখবে নাম ও রোল নম্বর লিখবে, কমেন্টে লিখবে, ক্লাস দেখেই কমেন্টে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঝিল্লি বিহীন কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে যে নামটি আসবে সেটি হলো কোষ কঙ্কাল। কঙ্কাল যেমন দেহকে একটি কাঠামো দান করে, ঠিক তেমনি কোষের যে কঙ্কাল আছে এই কঙ্কালটি কোষকে একটি কাঠামো দান করে, আকৃতি দান করে। কোষ ঝিল্লির ঠিক ভিতরেই আছে কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল লম্বা এবং মোটা চিকন মিলিয়ে দড়ির মতো অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত। অসংখ্য বস্তু কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। বুঝতেই পারছো, কোষটাকে ভিতর থেকে ধরে রাখে কোষ কঙ্কাল। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের তন্তু নির্মিত হয়। আবার বলছি, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের তন্তু গঠিত হয়। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা কোষ কঙ্কাল বিষয়ে জেনেছ। উপরের ক্লাসে বিস্তারিত তোমরা জানতে পারবে। আমাদের সিলেবাসে খুব অল্প বর্ণনায় দেওয়া আছে। উপরের ক্লাসে তোমরা আরো বেশি করে বেশি জানতে পারবে, বেশি বিস্তারিত জানতে পারবে কোষ কঙ্কাল বিষয়ে। কোথায় আছে কোষ কঙ্কাল? কোষ ঝিল্লির ঠিক ভিতরে কি আছে? অসংখ্য মোটা চিকন দড়ির মতো তন্তু নির্মিত। মোটা এবং চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু কোষের চারদিকে ছড়িয়ে আছে, জালের মতো ছড়িয়ে আছে। কোষ কঙ্কাল কোষটাকে ভিতর থেকে ধরে রাখে। আর কি দিয়ে গঠিত বলছি? মায়োসিন, বিভিন্ন ধরনের প্রোটিনের তন্তু। এই প্রোটিনগুলো কি কি? মায়োসিন, টিউবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে তন্তু গঠিত। কিসের তন্তু? কোষ কঙ্কালের তন্তু। আর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কোষ কঙ্কাল বুঝতে পেরেছ। এবার আমি আলোচনা করব রাইবোজোম সম্পর্কে। রাইবোজোম কোথায় আছে?
সাইটোপ্লাজমে। তোমরা দেখেছো, কোথায় দেখেছো? গত ক্লাসে আমি আলোচনা করেছি, কিসে আলোচনা করেছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে বলছিলাম। কোন ধরনের এন্ডোপ্লাজম? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমে অঙ্গাণু প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষে এদের পাওয়া যায়। পর্দাবিহীন বা কোষ ঝিল্লিবিহীন এদের কাজ হলো প্রোটিন সংশ্লেষণ। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমেই হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এই কাজে উৎসেচক সরবরাহ করে থাকে। তোমরা তো জানো উৎসেচক বা এনজাইমের কাজ কি। উৎসেচক বা এনজাইম যে কোনো বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। রাইবোজোম সেই উৎসেচক সরবরাহ করে। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা এমনিতেও দেখেছো, এটা কোথায় দেখেছো? সাইটোপ্লাজমে ছড়ানো কোষের মধ্যে আমরা দেখেছি। আর কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। এবার আসলে আমরা সেন্ট্রোজোম সম্পর্কে জানবো। এই সেন্ট্রোজোমটা হলো একটি ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন সাইটোপ্লাজমে অঙ্গাণু। থাকে কোথায়? উভয় কোষে? না, শুধু প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। প্রাণী কোষে নিউক্লিয়াসের ঠিক কাছাকাছি সেন্ট্রোজোম আছে। সেন্ট্রোজোম সম্পূর্ণ অঙ্গাণুটাকে বলা হয় সেন্ট্রোজোম। তার ভিতরে যে তরল আছে, তরলটার নাম হলো সেন্ট্রোস্পিয়ার। সেন্ট্রোস্পিয়ার হলো ভিতরের তরলটা, আর তার ভিতরে দণ্ডাকার দুটি বেলনাকার অঙ্গাণু আছে, এটার নাম হলো সেন্ট্রিওল। প্রাণী কোষের চিত্রে দেখো, এখানে দুটি নিউক্লিয়াসের কাছে ফাঁপা নলাকার অঙ্গাণু দেখা যাচ্ছে। এই ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু হলো সেন্ট্রিওল। কি করে? প্রাণী কোষে এস্ট্রাজেন ছাড়ে কোষ বিভাজনের সময়। তোমাদের মনে আছে নিশ্চয়ই, অষ্টম শ্রেণীতে তোমরা পড়ে এসেছো। সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্ট্রাজেন ছাড়ে, আর এর চারপাশে যে তরল আছে এটার নাম হলো সেন্ট্রোস্পিয়ার, এবং তরল সহ সেন্ট্রিওলটাকে বলা হয় সেন্ট্রোজোম। কখনো কখনো দেখবা সেন্ট্রোজোম লিখে আছে ইংলিশ নাম, কখনো এস, তো এস এর উচ্চারণ কখনো বরকত জ আসে, কখনো দন্ত স আসে। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি আলোচনা করবো নিউক্লিয়াস সম্পর্কে। নিউক্লিয়াস তোমরা ষষ্ঠ শ্রেণী থেকেই পড়ে আসছো। কোষের প্রোটোপ্লাজমের ভিতরে যে অপেক্ষাকৃত ঘন গোলাকার বস্তু দেখা যায় সেটি হলো নিউক্লিয়াস। সাজিয়ে যদি বলি, জীবকোষের প্রোটোপ্লাজমে, জীবকোষ কেন বলছি, উভয় কোষে আছে, জীবকোষের প্রোটোপ্লাজমে ক্রোমোজোমবাহী সুস্পষ্ট বস্তুটি বা অঙ্গাণু দেখা যায়, সেটি হলো নিউক্লিয়াস। পড়ে আসছো আগের ক্লাসে তোমরা, নিউক্লিয়াস জানো তোমরা। নিউক্লিয়াস কোষের প্রাণ কেন্দ্র, সেটি হলো নিউক্লিয়াস আমরা বলেছি। এই নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমে অঙ্গাণু নয়। এই একটু আগে আমি যে সেন্ট্রোজোম বলেছি, সেন্ট্রোজোম পর্যন্ত আমি যে কোষ অঙ্গাণুগুলো পড়েছি সবগুলো ছিল সাইটোপ্লাজমে অঙ্গাণু, কিন্তু নিউক্লিয়াস সাইটোপ্লাজমে অঙ্গাণু নয়। কারণ হলো নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের একটি অংশ। সাইটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াস আছে, অথবা প্রোটোপ্লাজমকে আমরা তিন ভাগে ভাগ করলে একটা কোষ ঝিল্লি, একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের অংশ, কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়, মনে রাখবে। নিউক্লিয়াসের অংশ কয়টি বলছে আমরা? চারটি। কি কি আছে? বাইরের যে পর্দা আছে এটার নাম হলো নিউক্লিয়ার আবরণী, ভিতরের তরলের নাম হলো নিউক্লিওপ্লাজম, আর যে সুতার মতো তন্তু আছে এর নাম হলো ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু, আর ভিতরের তরলটা যে অপেক্ষাকৃত ঘন আরেকটি গোলাকার বস্তু আছে এটার নাম হলো নিউক্লিওলাস। তাহলে কি কি অংশ বলেছে? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে আসো আমরা প্রথমে জেনে নিই নিউক্লিয়ার মেমব্রেন। এক কথায় খুব সহজ করে বললে একদম সঠিক হবে যে নিউক্লিয়াসের চারদিকে যে পর্দা আছে, আবরণ আছে, সেটি হলো নিউক্লিয়ার আবরণ, সেটি হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার আবরণ, যাই বলো না কেন। এক কথায় নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এটি দুই স্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত। এই ঝিল্লিতে মাঝে মাঝে ছিদ্র থাকে, একে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রের ভিতর দিয়ে কিছু পদার্থ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে চলাচল করতে পারে। এর কাজ কি? নিউক্লিয়াস
এর ভিতরের বস্তুসমূহকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখা এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করা। এবার আমরা জানবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যে জেলির মতো বস্তু আছে বা রস আছে সেটি হলো নিউক্লিওপ্লাজম। একে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম বলে। এর কাজ কি? অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এদেরকে ধারণ করা। কি কি থাকে এতে? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। আশা করছি বুঝতে পেরেছ। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো যে সুস্পষ্ট বস্তুটি দেখা যায়, যে গোলাকার বস্তুটি দেখা যায় সেটি হলো নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু। নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু ক্রোমোজোমের রংগ্রাহী অংশের সাথে এটি লাগানো থাকে। এরা কি দিয়ে তৈরি? আরএনএ ও প্রোটিন দিয়ে। এরা রাইবোজোম সংশ্লেষণ করে। এবার আমরা জানবো ক্রোমাটিন জালিকা নিয়ে। কোষের বিশ্রামকালে অথবা যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের কুণ্ডলী পাঠানো সূক্ষ্ম সুতার মতো অংশ হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের মেটাফেজ দশায় এরা খাটো মোটা হয়, তখন এদের স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমের কাজটা তোমরা জানো, বংশগতি গুণাবলীগুলো খেয়ে হুবহু মাতা পিতা থেকে সন্তান সন্ততির মধ্যে বহন করে নিয়ে যায়। কোন একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন থাকে এবং সেই জিনই মাতা পিতার বৈশিষ্ট্যগুলো প্রকাশে সাহায্য করে। এক কথায় বংশ পরম্পরায় ক্রোমোজোমগুলো বংশগত বস্তুসমূহকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে। আশা করতে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি কিছু স্লাইড ব্যবহার করবো, ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ চিত্রটি হলো কোষ কঙ্কালের। কোষের ভেতরে সাইটোপ্লাজমে অবস্থিত তন্তুসমূহের সমষ্টি, যা কোষের আকৃতি রক্ষা, বিভিন্ন অঙ্গাণুর সমন্বয় সাধন, চলন ইত্যাদি কাজের দায়িত্ব পালন করে। কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল নজরে পড়বে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। এগুলো অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। এই তন্তুর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চিত্র দেখতে পাচ্ছ এটি হলো রাইবোজোমের চিত্র। প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষেই এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণু প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমেই হয়ে থাকে। এখানে দু ধরনের রাইবোজোম দেখতে পাচ্ছ, 70S এবং 80S। এই S হলো সেডিমেন্টেশনের একক। এই সেডিমেন্টেশন যিনি আবিষ্কার করেছেন বিজ্ঞানী ভেদবার্গের নামের প্রথম অক্ষর S। 70S রাইবোজোম থাকে সাধারণত প্রোক্যারিওটিক সেলে, আদিকোষী জীবে, এবং 80S থাকে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলে। আশা করছি রাইবোজোম বুঝতে পেরেছ। আর রাইবোজোম প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এর কাজে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজনে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ তো জানো, প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। আশা করছি বুঝতে পেরেছ তোমরা রাইবোজোমের গঠন ও কাজ। সেন্ট্রোজোম এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণীকোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছেই দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। তাদেরকে কি বলে? সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে বলে সেন্ট্রোপ্লাজম।
প্লাজম বা সেন্ট্রোস্পিয়ার এবং এই তরল সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছ কোষ বিভাজনে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। স্পিন্ডল যন্ত্র মনে আছে তো তোমাদের? কোষ বিভাজনের সময় সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে ওরা অংশগ্রহণ করে। আশা করছি সেন্ট্রোজোম সম্পর্কে বুঝতে পেরেছ। 3টি সংজ্ঞায় তুমি এখান থেকে বলতে পারবে সেন্ট্রোজোম কি, সেন্ট্রোস্পিয়ার কি, বা সেন্ট্রোপ্লাজম কি। সেন্ট্রোস্পিয়ার এবং সেন্ট্রোপ্লাজম একই কথা। এবং সেন্ট্রিওল কি? তরলটা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার, সেন্ট্রিওল হচ্ছে দুটি ফাঁপানলাকার বা দণ্ডাকার অঙ্গাণু যা সেন্ট্রোজোমের ভিতরে আছে। সেন্ট্রোস্পিয়ার বা সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে বলে সেন্ট্রোজোম। নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট এই বস্তুটি দেখা যায়। আর যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি দেখতেই পারছো, গোলাকার, ডিম্বাকার বা নলাকারও হতে পারে। নিউক্লিয়াস থাকে না কোন কোন কোষে? শিবকোষ এবং লোহিত রক্তকণিকায়। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসে কি কি অংশ থাকে? নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি। এটি 2 স্তর বিশিষ্ট। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক করে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলের মতো বস্তু বা রস থাকে, একে বলা হয় কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে কি কি আছে? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ। নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকান বলে। ক্রোমোজোমের রংগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। আর এরা কি দিয়ে তৈরি? আরএনএ ও প্রোটিন দিয়ে। এদের কাজ হলো রাইবোজোম সংশ্লেষণ করা। ক্রোমাটিন জালিকা। কোষের বিশ্রামকালে অথবা যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাখানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই তখন তাদের আলাদা ভাবে ক্রোমোজোম হিসাবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। কোন একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এসব ক্রোমোজোমে বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরা বহন করাই হলো ক্রোমোজোমের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, বোঝার চেষ্টা করেছো এবং বুঝেছো। সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, নিয়মিত লেখাপড়া করবে। ভালো থেকো। আল্লাহ হাফিজ।